হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। তানহাকে স্কুলে রেখে বাসায় ফেরার সময় কিছু টুকিটাকি কেনাকাটা করেছি আমার সংসারের জন্য। এইরকম কেনাকাটা প্রায় সময় করা হয়, তবে ভিডিওতে শেয়ার করা হয় না। এই জিনিসটা নিয়েছি আমি গাছে পানি স্প্রে করার জন্য। একটা কাচের জার নিয়েছি। এই জারটার দাম নিয়েছে 50 টাকা। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো এই জারটার দামটা ঠিক আছে কিনা, নাকি আমার কাছ থেকে বেশি নিয়েছে। যদি বলেন দামটা 50 টাকা ঠিক আছে, তাহলে আমি বেশ আরও কিছু কাচের জার নেব। না হলে রিয়াজউদ্দিন বাজার থেকেই নিতে পারি, ওখানে রিজনেবল দামের মধ্যে পাওয়া যায়। আর কিছুদিন আগে আমি 2টা কুশন কভার বানাতে দিয়েছিলাম টেইলার্সে, সেগুলো আজকে স্কুল থেকে আসার পথে নিয়ে এসে এই কুশন কভারগুলো তৈরি করেছি হ্যান্ড প্রিন্ট করানোর জন্য। যখন করব ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে টুকিটাকি শপিংটা একটু শেয়ার করলাম, যদিও তেমন কিছু কেনাকাটা করি নাই আমি। রান্নাঘরে এসে প্রথমে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এখন রান্নার জন্য পেঁয়াজ, টমেটো যা যা কাটতে হবে সব কিছু আমি কেটে হাতের কাছে গুছিয়ে নেব। হাতের কাছে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করলে রান্নাটা আপনার খুবই দ্রুত কমপ্লিট হয়, সেই সাথে রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলে এইরকম আরও অনেকগুলো প্রিভিয়াস ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকে দুপুরের জন্য আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভুনা করব, সেই সাথে 2টা আলু দিয়ে কিছু ছোট মাছ রান্না করব। এর মধ্যে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। আর রান্নাটা আমি ডিটেলসে আপনাদের মাঝে শেয়ার করি নাই। মাশাআল্লাহ, তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। আমি 2টা তরকারি রান্না করে নিয়েছি, আমাদের 2 বেলার জন্য হয়ে যাবে। আজকে আমি আমার ওভেন রেকটা পরিষ্কার করব, সেই সাথে নতুনভাবে সাজাবো। তানহাকে দেখতেছেন, তানহা পড়তেছে, একসাথে 2টা কাজ করতেছি। তানহার পড়াটাও কমপ্লিট করব, সেই সাথে আমার কিচেনের এই রেকটাও পরিষ্কার করে নেব। বেশ অনেক দিন ধরে রেকটা পরিষ্কার করা হয় না, আর অনেকটাই ময়লা জমে গেছে। এটা আজকে একদম ডিপ ক্লিনের মতো পরিষ্কার করে নেব। আমি চেষ্টা করি আমার সংসারের প্রতিটা জিনিস এক এক দিন এক একটা ধরে একেবারে ডিপ ক্লিন করে নেওয়ার জন্য। এতে করে সব কিছু একসাথে ডিপ ক্লিন করার প্রেশারটা থাকে না, নিজেরও কষ্টটা কম হয়। এতে করে আপনার রান্নাঘরের সব কিছুর তেল চিটচিটে ভাবটাও একেবারে কম হবে। আপনারা আমার এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। আজকে সংসারের কাজের পাশাপাশি আমার ওভেন রেকটা ক্লিন করে নিচ্ছি,
সেই সাথে পাশে যে ওয়াশিং মেশিনটা আছে সেটাও ক্লিন করে নেব। ওভেন রেকটা একটা শুকনো সুতির কাপড় নিয়ে আমি প্রথমে উপরের ধুলাটা পরিষ্কার করে নিয়েছি। এরপর পানিসার ক্লিনজার দিয়ে আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই রেকটা জ্বালানার পাশে হওয়ার কারণে এখানে দেখা যায় ধুলাবালির পরিমাণটাও একটু বেশি হয়। তো আমি চিন্তা করতেছি এটা ডিপ ক্লিন করার পর এখানে পুরাতন টেবিল ক্লথ ইউজ করব আমি। এই টেবিল ক্লথগুলো আমি জাস্ট ফেলে দিয়েছিলাম, তো ভাবলাম এগুলো ফেলে না দিয়ে এই কাজে ইউজ করা যায়। এরকম ট্রান্সপারেন্ট পেপারগুলো আমরা প্রায় সবাই ইউজ করে থাকি, তো এগুলো পুরাতন হওয়ার পর ফেলে না দিয়ে এরকম আপনার ওভেন রেকের মধ্যে, শু ক্যাবিনেটের মধ্যে, আপনার রান্নাঘরের ক্যাবিনেটের মধ্যে ইউজ করা যায়। রেকটা আমার পুরোটাই ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি আগের মতো করে আবারও সাজিয়ে নিচ্ছি, গুছিয়ে রাখতেছি। একদম নিচের এই তাকটাতে আমি আমার সমস্ত ননস্টিকের ফ্রাই প্যানগুলো রেখে থাকি। আমার ওভেনটাও একটু পরিষ্কার করে নিয়েছি। এখন ওভেনটাও আগের জায়গায় রেখে দিলাম। এই তাকের মধ্যে একটা পানির কেটলি রেখেছি, সেই সাথে একটা অর্গানাইজার দিলাম। এখানে আমি কিছু পানির বোতল রাখতেছি। অনেকগুলো পানির বোতল আমি সকালবেলা ধুয়ে একসাথে পানি ভর্তি করে এভাবে রেখে দিই। এতে করে বারবার ফিল্টার থেকে পানি নিতে হয় না, আর পানি খাওয়ার আগ্রহটাও অনেক বেশি বেড়ে যায়। এটা হচ্ছে আমার ওভেন রেকের একদম উপরের তাক। যে বাস্কেটটা দেখতেছেন এখানে বাচ্চাদের কেক রাখা আছে, সেই সাথে উপরে আমি ফলের ঝুড়িটা রেখেছি, যেখানে আজকে কোনো ফল নেই, ফল শেষ হয়ে গিয়েছিল আসলে, আজকে বিকালের দিকে আনা হবে। এই যে পুরো রেকটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এক ঝলকে পুরো রেকটা এখন আপনাদের সাথে শেয়ার করব। বলেছিলাম আমার ওয়াশিং মেশিনটা আজকে ক্লিন করব, তো একেবারে আমি ভিতরে বাহিরে ডিপ ক্লিন করে নিচ্ছি। এই জিনিসটা অনেক কাজের, আমাকে অনেক বেশি হেল্প করে। যেহেতু আমার স্কুল গোয়িং বেবি আছে, ওকে নিয়ে আমাকে স্কুলে যেতে হয়, তো সংসারের কাজগুলো আগের মতো আর ওইভাবে করতে পারি না। তো দেখা যায় কি এই ওয়াশিং মেশিনটা অনেক বেশি হেল্প করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। বরাবর প্রতিটা ভিডিওর মতো আশা রাখছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।